হেই হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো এটা হচ্ছে আমার ইস্ট সিকিমের পার্ট 2 ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো মানে চীন আর ভারত যে বর্ডার, যেটাকে আমরা নাথুলা পাস বলে থাকি, আর ছাঙ্গু লেক। তার সাথে আরেকটা ভিডিও রয়েছে যেটা হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। তো সেটা এখানে দিলে প্রচুর লং ভিডিওটা হয়ে যাবে, তাই সেটাকে আমি আলাদা পার্টে বার করব আপনাদের জন্য কিছুদিন পর। তো সেই কথা মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম 11 তারিখ অক্টোবরের সকাল 8টার সময়। বাজরা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছিল। তো আমরা হোটেল থেকে বাজরা বাস স্ট্যান্ড চলে এসেছিলাম 60 টাকা ভাড়া দিয়ে। এবং এসেই সব থেকে যেটা বড় সমস্যা, সিট। যদি শেয়ারে আপনি ট্রাভেল করতেই যান তাহলে সিট নিয়ে একটা বড় প্রবলেম থেকেই যায়। কে কোথায় বসবে না বসবে, সবারই উইন্ডো চাই, সেটা একটা সমস্যা থাকে। তো সেটা নিয়ে অনেক কনক্লিউশন থাকার পর আমরা ফাইনালি সামনের দিকে বসতে পেরেছিলাম এবং সামনে বসেও ছিলাম। তো আমাদের কথা হয়েছিল আসার সময় আবার ব্যাকেতে আমাদের পিছনে বসতে হবে, আর যারা পিছনে রয়েছে তাদেরকে সামনে আসতে হবে। তো কোনো ব্যাপার না, সবারই উইন্ডো পাওয়া উচিত, সবাই ঘুরতে এসছে, সবার উইন্ডো পাওয়া উচিত। তো ইস্ট সিকিমের যেটা কথা, এর আগেরবার যখন আমরা নর্থ সিকিম গেছিলাম, তো নর্থ সিকিমের রোড যে ভিউ থাকে অতটাও ভালো নয়, মানে যেটা গিয়ে বুঝলাম আর কি। ইস্ট সিকিমের রাস্তাগুলো, আপনি রাস্তায় এলে কেন, রাস্তা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, একদম কোথাও ভাঙা চোরা কিচ্ছু দেখতে পাবেন না, কোথাও গর্তও নেই। আর এই রাস্তায় এলে মনে হবে যেন আপনি কাশ্মীরের রাস্তায় কোনো যাচ্ছেন, মানে এতটাই পাইন বনে ভর্তি চারিদিকটা, আর এত ক্লিয়ার ভিউ, মানে অসাধারণ যেটাকে বলে। তো এর আগের কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলেন আমাদের একটা চেকপোস্ট পড়েছিল। এই নাথুলা পাস যাওয়ার জন্য 2খানা চেকপোস্ট পড়ে, সেখানে চেকিং হয় আর কি, কজন ট্রাভেল করছেন। তো প্রথম চেকপোস্টে অত প্রবলেম হয় না, যখন একদম বর্ডারের কাছাকাছি এরিয়ায় চলে যাওয়া হয় তখন ওখানে আপনাদের কোনো প্যাসেঞ্জারকেই জিজ্ঞেস করা হবে আপনার নাম, কোথা থেকে এসেছেন, ফোন নাম্বার, ওনারাই ডায়াল করবেন। তো সেরকম ডিটেলস দিতে হয়, সেখানে ঘাবড়ানোর কোনো কথা নেই। তো আমরা এখানে ছিলাম বলতে গেলে প্রায় বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছিল, প্রায় ছিলাম 4, 4 এ 8, 10 জন মতো ছিলাম আমরা। তো 2জন এসেছিল মণিপুর থেকে, 4জন এসেছিল উড়িষ্যা থেকে, আমরা 2জন ছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে। তো আরও ছিল, এখন খেয়াল নেই, কারণ ভিডিওটা তো অনেকদিন পর আমি এডিট করতে বসেছি। তো কী হয় জানেন তো, শেয়ারিংয়ে গাড়ি করে গেলে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসে, তো তাদের সাথে যে একটা বন্ডিং ভালো তৈরি হয়ে যায়, মানে বন্ডিংটা বলতে গেলে কি যেন মনে হয় আমাদের নিজেদের কোনো ফ্যামিলি, আমরা একসাথে ঘুরতে এসেছি, সেরকম দিল খোলা মানুষ হলে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। এর আগেও যখন আমরা নর্থ সিকিম গেছিলাম তখনও প্রায় বলতে গেলে আমরা 2জন বাদে সবাই এক একজন এক একটা স্টেট থেকে এসেছিলো। তো তাদের সাথে ভালো বন্ডিং হয়ে গেছিলো, আমরা ঘুরেছিলাম, খুব সুন্দর করে এনজয় করেছিলাম বরফে গিয়ে। তো সেই রকমই হচ্ছে ব্যাপার। তো এই রকম কথা বলতে বলতেই আমরা প্রায় চলে এসেছিলাম নাথুলা পাসের কাছে। তো নাথুলা পাসের কাছে মানে নাথুলা অ্যাকচুয়ালি যেতে হয় ছাঙ্গু লেকের উপর দিয়ে। তো ছাঙ্গু লেক আমাদের যাওয়ার সময় দাঁড়ায়নি, মানে এই যে ছাঙ্গু লেক দেখতে পাচ্ছেন এখানে আমাদের আসার সময় দাঁড়ায়নি, কারণ যাওয়ার সময় যদি নাথুলাতে লেট করা হয় তাহলে সেখানে কি হয়ে যায়, একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে চেকপোস্ট যখন মানে চেকিং করতে আসবে তখনই পুলিশেরা বলে দেবে যে ওখানে 8 ঘন্টা বা 40 মিনিটের বেশি থাকা যাবে না, তাড়াতাড়ি ঘুরে ব্যাক করে নিচে নেমে চলে আসতে হবে। তো ওই জন্য আগে আমরা নাথুলা পাসেই চলে গেছিলাম, তারপর আমরা এসে ছাঙ্গু লেক দেখেছিলাম। তো নাথুলা পাসের এখন তো কোনো বরফ নেই, এই সময় বরফ থাকে না, মেনলি বরফ থাকে ফেব্রুয়ারি মার্চ টাইমের দিকে। তো সিজনের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ থাকে পাহাড়ের। এই যে আই লাভ নাথুলা, 14,140 ফুট হাইট, এখানে প্রচুর প্রচুর পরিমাণে মানে আর্মিদের বেস ক্যাম্প রয়েছে প্রচুর, যেহেতু এটি বর্ডার এরিয়া।
প্রচুর আর্মিদের বেস ক্যাম্প রয়েছে। আর যারা এরকম গাড়ি নিয়ে এসছে আর কি, মানে একা গাড়ি নিয়ে ট্রাভেল করতে ভালোবাসে, তো তারাও এসেছিলো প্রচুর পরিমাণে। তাদের ছবিও তুলে দিয়েছি আমি অনেকগুলো, আমাদেরকে বলেছে ছবি তুলে দিতে। তো আস্তে আস্তে উপরের দিকে যাব আমরা, সিঁড়ির দিকে গিয়ে উপর থেকে আপনাদেরকে চায়না বর্ডার অবশ্যই তো দেখাবোই, আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ, প্লাস যেটা মেন ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এটা উপরে উঠে গেছিলাম, উপর থেকে নিচটা এরকম দেখতে লাগছিল। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চায়নার ফ্ল্যাগ উঠছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছি, আর ওই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরও ক্লিয়ার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর ভিড় চারিদিকে, মানে জায়গা পাওয়াও মুশকিল, এত ভিড় এত ভিড়। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে সবাই, আমাদের কপাল ছিল ক্লিয়ার ওয়েদার ছিল, তাই আমরা এত ক্লিয়ার ভালোভাবে দেখতে পেয়েছি। আর এদিকে পুরো আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই পাশটা কিছু ঘর ছিল যেখানে ভারতীয় আর্মিদের বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল, প্লাস এখানে একটা চায়নার বাড়িও আছে। দেখুন এই যে চাইনিজে লেখা রয়েছে কী সব। তো এবার আমরা ধীরে ধীরে নিচে নামবো ছাঙ্গু লেকের দিকে। আমাদের দেখা হয়ে গেছে, ঠান্ডা প্রচুর ছিল তাই একটু হ্যান্ড গ্লাভস বার করেছিলাম। এই যে আকাশ, মানে আমার ঘোরার সাথী যাকে বলা যায়, যেখানে ঘুরতে যাই দুজনে যাই। আমি মাঝখানে আর রাস্তার কোনো ভিউ দিচ্ছি না, ডাইরেক্ট ছাঙ্গু লেকেরই আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই যে ইয়াক চামড়ি গাই, এখানে আসলে আপনারা এগুলো চড়ে ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, এগুলো ভাড়া নেয়। আমি তো চাপিনি, তাই ভাড়াটা আমি ঠিকঠাক ক্লিয়ার বলতে পারছি না আপনাদেরকে। তো এটাই আমাদের আজকের ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কিছুদিন পরই আমি নিয়ে আসছি বাবা হরভজন সিং মন্দির। প্রচুর ডিটেলস রয়েছে, প্রচুর রহস্য হচ্ছে।